কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ ভূমিধস, প্রবল ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তের মধ্যে এলাকা তছনছ হয়ে যাওয়া এবং শারীরিক পূর্ব লক্ষণ ব্যতীত মানুষের আকস্মিক মৃত্যু হওয়া, যেমন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক, এসব কিয়ামতের অন্যতম আলামত। মানুষের পাপাচারের মাত্রা যত বাড়বে, আল্লাহর আযাব তত কঠিন রূপ নেবে, আর এভাবেই কিয়ামত ঘনিয়ে আসবে আমাদের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না দ্বীনি জ্ঞান উঠে যাবে এবং ভূমিকম্প ও প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামত কাছাকাছি হওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে, প্রথম রাতের নতুন চাঁদ বড় দেখা যাবে, এমনকি তা দেখে বলা হবে এটি দ্বিতীয় রাতের চাঁদ। মানুষ মসজিদগুলোকে যাতায়াতের রাস্তা হিসাবে ব্যবহার করবে এবং পূর্ব সতর্কবার্তা বা লক্ষণ ছাড়াই আকস্মিক মৃত্যু মহামারী আকারে আত্মপ্রকাশ করবে। যদিও আধুনিক বিজ্ঞান এসব ঘটনার নানান ব্যাখ্যা দেয়, তবে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি কেবল বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের নিজ হাতের উপার্জনের কারণে জলে ও স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদের কিছু কৃতকর্মের ফল আস্বাদন করান, যেন তারা ফিরে আসে। সূরা আর-রুম। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতার বর্ণনা দিয়ে আরো বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক অতি ভয়ানক বিষয়। সূরা আল হজ। আজ নেপালে যা ঘটেছে, কাল তা আমাদের দ্বারেও আসতে পারে। প্রাকৃতিক বিপর্যয় বা আকস্মিক মৃত্যুর মুখোমুখি হওয়ার আগেই আমাদের উচিত নিজেদের ভুল ত্রুটি অনুধাবন করা। তাই আসুন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা খাঁটি মনে তওবা করি, নিজেদের সংশোধন করি এবং আল্লাহর দিকে ফিরে আসি।